রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দের প্রয়াণের পর সপ্তদশ অধ্যক্ষ অর্থাৎ প্রেসিডেন্ট মহারাজ পদে নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। সহ সভাপতি নির্বাচিত হলেন স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ এবং স্বামী দিব্যানন্দজি মহারাজ। প্রসঙ্গত ২৬শে মার্চ রাত ৮টা ১৪ নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দজি মহারাজ। পরের দিনই রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে একটি সাংবাদিক সম্মেলন করেন স্বামী সুবীরানন্দজি মহারাজ। তিনি জানান, ১ মাসের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে। এরপর রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তী সময়কালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলান স্বামী গৌতমানন্দজি মহারাজ। ঠিক ১ মাসের মধ্যেই বুধবার স্বামী গৌতমানন্দজি মহারাজকেই রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ পদে নির্বাচিত করা হল। গৌতমানন্দজি মহারাজ আদতে তামিলনাড়ুর বাসিন্দা, বেড়ে ওঠা কর্ণাটকে। পরে নয়াদিল্লির রামকৃষ্ণ মিশনে যোগদান এবং শুরু করেন সন্ন্যাস জীবন। মঠ ও মিশনের কাজ শুরু করেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের শিষ্য হিসেবে। তবে তিনি দেশের নানা প্রান্তে রামকৃষ্ণ মঠ ও মিশনে কাজ করেছেন। অরুণাচল প্রদেশ, বেলুর বিদ্যা মন্দির, মাদ্রাজ মঠেও কর্মজীবন রয়েছে তার। প্রায় ৯০ বছর বয়সী বর্ষিয়ান গৌতমানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক চেতনার বীজ অনুরাগীদের মধ্যে অনায়াসেই বপন করবেন। আর তাই ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তিনি। চেন্নাইয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের দায়িত্বও ছিল তার উপরেই। বর্তমানে স্বামী গৌতমানন্দজি মহারাজের নাম প্রেসিডেন্ট মহারাজ পদে বেলুর মঠের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর খুশির আমেজ ভক্তমহলে। ক্যালকাটা নিউজ।